বর্তমান রাজ্য সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রায় সময় বড় বড় কথা বলছেন। বিশেষ করে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম সম্পর্কে সুশান্ত চৌধুরী থেকে শুরু করে রাজ্য সরকারের মুখে বারবার প্রশংসার ঝড় থাকে। তবে জুলাইবাড়িতে অনুষ্ঠিত পিলাক পর্যটন উৎসবে সাংবাদিকদের প্রবেশেই বাধা তৈরির মতো ঘটনা তৈরি হয়েছে। যদিও এই ঘটনা নতুন নয়, মেলা শুরুর পূর্বেই বিভিন্ন প্রকারের মিটিংয়ের নামে সাংবাদিকদের হেনস্থা করা হয়েছিল। বুধবার ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের হাত ধরেই মেলার শুভ সূচনা হয়। তবে মেলার সংবাদ সংগ্রহ করার জন্য শান্তির বাজারের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তথ্য এবং সংস্কৃতি দপ্তরের তরফ থেকে খবর এমনটাই। জানা যায়, মেলায় সাংবাদিকদের যাবার জন্য পাসের দায়িত্ব দেওয়া হয় শান্তির বাজারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পালকে। কিন্তু দেখা যায়, মেলায় সংবাদ সংগ্রহ করার জন্য যাবার প্রবেশ পথে ভিআইপির নাম করে সাংবাদিকদের প্রবেশে বাধা তৈরি করা হয়। এতে করে যে সকল সাংবাদিকরা বাধাপ্রাপ্ত হয়েছেন তারা সকলেই অনুষ্ঠান সম্মিলিতভাবে বয়কট করেন। সূত্রের খবর অনুযায়ী অনুপম পাল এই মেলায় সাংবাদিকদের যাতায়াতের নাম করে বিল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন, যার ফলে তিনি পরিকল্পনা করেই সাংবাদিকদের প্রবেশে বাধা দিতে পুলিশকে বলে দেন বলে অভিযোগ উঠে আসছে। অনুপম পালের এই ধরনের কার্যকলাপে তীব্র নিন্দার ঝড় উঠেছে। এছাড়াও একটা মহল থেকে প্রশ্ন ওঠে, সরকারের এই কেমন ভূমিকা, যেখানে সাংবাদিকদের ব্রাত্য রেখে রাজ্যপালের উপস্থিতিতে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। হ্যাঁ কোন এখন বেড়ে যাবো গো। হ্যাঁ এখন বেড়ে যাবো গা। কে ভিআইপি। হ্যাঁ আমরা সাংবাদিকরা না করতে যাবে লাগে। হ্যাঁ সাংবাদিকরা কি এখন তো রাস্তা ছোট তো ওই দিকে খবর কইছে আর কি, মানে বিআইপি বাইরে হইতেছে এখন সিগন্যাল দিয়েছে আমরা। আচ্ছা, তা আমরা যাইতে পারতাম না। একটু করে যাইতে পারতাম না তা না, মানে ও একটু পরে ইয়া করতে আর কি। আগে আইলে ভালো ছিল, এখন তো মানে টাইম মানে কোনো যাইবো গা বেরিয়া। ঠিক আছে। একটু